এই মহিলাটির পেট থেকে জন্ম নিয়েছে শয়তানের বাচ্চা, যে মাংস খেতে পছন্দ করে, তাও আবার মানুষের। এই মেয়েটির নাম টিয়া। তার বাবা প্রায় অনেক বছর ধরে শরীরে মরণ ব্যাধি ঘা নিয়ে ছটফট করে বেঁচে আছে। টিয়ার অন্য বোন পুত্রী, যে কিনা গত 2 বছর ধরে নিখোঁজ। তার বোনকে সে খুঁজতে বের হলে তার সামনে যে অভিশপ্ত অতি তার বিষয়গুলো সামনে আসতে থাকে, তা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। তারপর কি হয় এর বেশি কিছু বলতে চাইছি না, শুধু বলবো এই ঘটনাটি আপনাকে একটু বোর করবে না। এক্সপ্লেইন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান মুভি তুম্বাল কাঞ্চেং ইভলিস। তো কি অবস্থা সবার, আমি আছি শুভ্র আপনাদের সাথে। আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। একটা বাড়িতে একটা লাশকে সবাই সামনে রেখে তেলাওয়াত করছিল সূরা ইয়াসিন। লাশটা আসলে তিয়ার বোন পুত্রের। সাথে বসেছিল তার বাবা ইউসুফ। ঠিক তখনই হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। তিয়া লক্ষ্য করলো যারা এতক্ষণ কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল তারা এক অদ্ভুত শব্দে জিকির করছে, কিন্তু সেটা কোনো ঈশ্বরের নয়। তার বাবা তখন সেখান থেকে তাকে চলে যেতে বলছিল। সেখানকার কিছু লোক তিয়ার দিকে ভয়ানক ভাবে তাকাচ্ছিল। পুত্রের লাশটা তখনই নড়তে শুরু করে, যেটা তখনই তিয়ার মুখের সামনে উঠে বসে পড়ে। সে তো খুবই ভয় পেয়ে যায়, আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। আসলে তার বোন পুত্রী গত 2 বছর ধরে নিখোঁজ। তিয়া ভীষণ আতঙ্কিত স্বপ্ন দেখে, তাই বাথরুমে চলে গিয়ে ঝর্ণাতে মাথাটা ঠান্ডা করতে থাকে। তখনই পেছন থেকে একটা আওয়াজ। বাইরে এসে সে দেখতে পারে তার বাবা অদ্ভুত আচরণ করছে। সে কোনোভাবেই ইউসুফকে সামলাতে পারছিল না। ইউসুফ তাকে বলছিল, তোমাকে এখান থেকে চলে যেতে হবে মা। তিয়া তো কিছুই বুঝতে পারছে না। তখনই তার বাবা তার গলায় ধরে ফেলে, যেন এটা তার বাবা নয়, ভেতরে অন্য কেউ চলে এসেছে। সেটা এবার ভয়ঙ্কর কণ্ঠে বলছিল, তোকে কাঞ্জেং বেছে নিয়েছে। এটা বলে ইউসুফের ভেতর থেকে সেটা আবার চলে যায়। তার বাবা আবারও তাকে বলছিল, বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও মা। বোঝা যাচ্ছিল কোনো একটা জিনিস ইউসুফকে অনেক কষ্ট দিচ্ছিল। তাছাড়া তার শরীরে ঘা ক্রমশ যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছিল। তখনই তিয়া পেছনে চেয়ে দেখতে পারলো একজন দাঁড়িয়ে রয়েছে, দেখতে খুবই ভয়ঙ্কর। সে বলে যাচ্ছিল, তোমার বোনকে খুঁজে বের করো, নয়তো তোমার বোন মারা যাবে। সে কি করবে বুঝতেই পারছিল না। ফোন করে কাউকে এখানে ডাকতে চায় সাহায্যের জন্য, কিন্তু ফোন থেকেও সেই একই আওয়াজ, তোমার বোনকে খুঁজে বের করো। এরপরে আমরা জানতে পারি তিয়ার বোন পুত্রী সে আসলে নিখোঁজ হয়েছিল শহরে কলেজে পড়তে গিয়ে। আমরা তিয়াকে দেখতে পারি যে কিনা বাসে করে শহরে রওনা দিয়েছে, আর সে কলে কথা বলছিল হাসপাতালে, যেখানে তার বাবা ইউসুফকে সে ভর্তি করে এসেছে। সে বলছিল, আপনারা বাবার ঠিকঠাক ভাবে খেয়াল রাখবেন, আশা করছি সব রকমের চিকিৎসা যেন হয়। কোনো টাকা পয়সা দরকার হলে আমি পাঠিয়ে দেবো। তার হাতে তখন আমরা একটা ছবি দেখতে পারি, যেখানে তার বোন শহরে এসে কোন বাড়িটাতে থাকতো সেটা দেখা যায়। তিয়ার গন্তব্য এখন সেই বাড়ি। বাস থেকে নেমে সে একটা লোককে জিজ্ঞেস করে এই বাড়িটার বিষয়ে। লোকটি বলল, হ্যাঁ তিনি চেনেন। ওই লোকের মোটরসাইকেলে করেই সে সেই বাড়িতে যেতে শুরু করে। যাওয়ার পর বাড়িটা দেখে তিয়া বুঝতে পারে এখানে আর কেউ থাকে না, অনেকদিন জঙ্গলে ভরে গিয়েছে। পেছনে থাকা লোকটা তখন তাকে বলে, আচ্ছা আপনি তো পড়তে এসেছেন তাই না, তাহলে ক্যাম্পাসের আশেপাশে আমি ভালো কোনো জায়গা আপনাকে দেখে দিতে পারি, যেখানে আরো অনেক ছাত্রছাত্রীরা থাকে। তিয়া রাজি হয়। সেখানে যাওয়ার পর আমরা দেখতে পারি বাড়িটা অনেক বিশাল। তিয়া বাড়ির সামনে থাকা কাজের ছেলে জানুকে জিজ্ঞেস করে যে এখানে কোনো ঘর খালি পাওয়া যাবে কিনা। জানু তাকে ঘরের ভেতরে নিয়ে যায় মালিকের সাথে কথা বলিয়ে দিতে। সেখানে আমরা রোজা নামের একটা মহিলাকে দেখতে পারি। সেই হচ্ছে এই বাড়ির মালিক এবং তার হাজবেন্ড সহ সে এখানেই থাকে। রোজা বলছিল, ভাড়ার জন্য আমিও মানুষ খুঁজছিলাম, তুমি কি এখানে লেখাপড়া করতে এসেছো? তিয়া তাকে মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়, বলে হ্যাঁ পড়তেই এসেছে এখানে। রোজার ব্যবহারটা সেখানে খুবই মনোমুগ্ধ করছিল। তিয়াকে সে একটা রুম দেখায়। তিয়ার সেখানে একটা বিষয় অবাক লাগে, সেটা হচ্ছে এই বাড়িটা এত সুন্দর কিন্তু রুমের বেতনগুলো খুবই অল্প। সেখানে রোজার হাজবেন্ড জেফরির সাথে তার পরিচয় হয়। তিয়ার জিনিসপত্রগুলো জানু যখন ঘরে নিয়ে যাচ্ছিল, তিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে এখানে কাজ করছো? জানু বলে, আমি অনেক দিন ধরেই এখানে আছি। তিয়া তখন তার বোনের ছবিটা দেখিয়ে তাকে বলে, তাকে কি কখনো দেখেছো? এদিকে জানু সরাসরি না করে দেয়। তিয়া পাশে দেখতে পারে একটা আজব ধরনের দরজা। সে জানুকে জিজ্ঞেস করে যে আচ্ছা এই দরজাটা দেখতে এমন কেন, ভেতরে কি রয়েছে? তখনই আমরা দেখতে পারি ভয়ঙ্কর একটা ছোট হাত, যে কিনা একটা ছোট্ট পুতুল দেয়ালের ওপাশ থেকে এদিকে রেখে দিল। জানু সেটা দেখে বলে, আচ্ছা এই পুতুলটা কি আপনার? এটা বলে সেখান থেকে জানু উত্তর না দিয়েই চলে যায়। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক সম্পর্কে বলছি। এটি সবচেয়ে বিশ্বস্ত পিএসজি ও সিরিয়া এখানে সহযোগী। এশিয়া কাপ চলছে। এটা ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি সরাসরি দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়েই তোমরা এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেকদিন। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা PLAAP ব্যবহার করলে প্রথমবার জমাতেই পাবে 12K পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলে নিতে পারবে। আমি অনেকদিন ধরে এটা ব্যবহার করছি, তুমিও ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসের? গুগলে অনেক লিখে সন্ধান করে আমার দেওয়া প্রচার সংখ্যা PLAAP ব্যবহার করে জয়েন করো এবং পুরস্কার পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন ছিল। এই সমস্ত জায়গায় না যাওয়াটাই বেটার। সেখানে তখন একটা বৃদ্ধা মহিলা আসে এবং তিয়াকে বলে, তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, তুমি এই বাড়িতে বাকিদের মতো সারা বছরই থাকতে পারবে, কেবল একদিন ছাড়া। এটা আমাদের পরিবারের জন্য একটা স্পেশাল দিন, যেদিন সব পরিবারের মানুষ একসাথে হই আমরা। তাই সেদিন সবাইকে বাড়ি ছাড়তে হয় একদিনের জন্য, আর সেই দিন তার বেশি দেরি নেই, মাত্র 2 সপ্তাহ পরে। এটা বলে সেখান থেকে মহিলাটা চলে যায়। সন্ধ্যায় নিজের জিনিসপত্র গোছানোর সময় হঠাৎ করে তিয়ার ঘরের দরজাটা খুলে গেলে সে দেখতে পারে সেই অদ্ভুত কাঠের দরজাটা পাজলের মতো বাগবাগ হয়ে উঠছে। তার তো ভয় হচ্ছিল খুব। সে ঘর থেকে বের হয়ে সেটা ভালো করে দেখতে চাইলে তখনই পাশের রুম থেকে একটা মেয়ে বের হয়ে পড়ে, যে কারণে দরজাটাও স্বাভাবিক হয়ে যায়। এবার আমরা দেখতে পাচ্ছিলাম বাড়ির কাজের লোক জানু সে লুকিয়ে লুকিয়ে একটা ছেলের সাথে দেখা করছে। ছেলেটার নাম নাথান। রাতে যখন ঘুমাতে যাবে তিয়া, তখনই সে দেখতে পারে তার বাবার রূপে কেউ একজন টেবিলের উপর শুয়ে আছে। এটা দেখেই তো সে ভয় পেয়ে যায়, যদিও লাইট জ্বালাতেই সেখানে কেউ ছিল না। এরপরের দিন সকাল, যেখানে তিয়া তার বোন পুত্রের কলেজে গিয়েছে পুত্রের বিষয়ে জানতে, কিন্তু সেখান থেকে তাকে জানানো হয় তার বোন অনেক আগে থেকেই উধাও হয়ে গিয়েছে। আর কলেজ থেকে কোনো রকম খোঁজাখুঁজি হয়নি, কারণ হিসেবে মনে করা হয়েছিল হয়তো সে বাড়িতে চলে গিয়েছে আর এখানে থাকবে না। বিষয়টা অদ্ভুত লাগে তিয়ার। বের হওয়ার সময় তার সাথে দেখা হয়
হয় সেই মেয়েটির, যে মেয়েটিকে তিয়ার পাশের রুমে থাকতে আগের দিন রাতে আমরা দেখতে পেয়েছিলাম। দুজন সেখানে পরিচিত হয়। মেয়েটির নাম নিনা। মেয়েটি ভাবে হয়তো তিয়া এই কলেজে অ্যাডমিশন নিতে এসেছে। দুজনের ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এদিকে আমরা দেখতে পারি রোজাকে, যার হাতে একটা খরগোশ ছিল এবং এটাকে নিয়ে সে একটা ঘরের ভেতরে ছেড়ে দেয়। তখনই আমরা দেখতে পারি সেখান থেকে ভয়ঙ্কর কিছু একটা সেই খরগোশটাকে ভেতরের দিকে টেনে নেয়, কিন্তু অর্ধেক সেটাকে খেয়ে সেটা আবার ফেলে দেয়। অর্থাৎ বোঝা গেল এই খরগোশে তার চলবে না। রোজা সেখানে বলছিল, বাবা একটু অপেক্ষা করো, তুমি যা চাও তাই তোমার মা এনে দেবে। তারপর রোজাকে আমরা তার স্বামীর সাথে দেখতে পাই, যাদের দুজনের চেহারার মধ্যেই ঘা ছিল, যেমনটা ইউসুফের শরীরে আমরা দেখতে পেয়েছিলাম। চেহারাটা একদম নষ্ট ছিল, যেটা আয়নাতে দেখা যাচ্ছিল, কিন্তু আয়না ছাড়া তাদেরকে ঠিকঠাকই দেখা যাচ্ছিল। রোজা তার স্বামীকে বলছিল, এই তো আর কিছুদিন পর আমরা আমাদের আসল রূপে ফিরে আসতে পারবো। সন্ধ্যা সময় তিয়া যখন বসেছিল তখন সে শুনতে পায় বাইরে থেকে কান্নার আওয়াজ। সে সেখানে গিয়ে দেখতে পারে তার বাবা ইউসুফ হাঁটু গেড়ে বসে কার কাছে যেন মিনতি করছে, বলছে আমার মেয়েকে ছেড়ে দাও। তিয়া তো কিছুই বুঝতে পারছে না। সে যখন সামনে যায় তখনই তার বাবাকে কোনো একটা অদৃশ্য শক্তি টানতে টানতে নিয়ে যাচ্ছিল। পেছন পেছন সে দৌড়ে গিয়ে দেখতে পারে দরজার সামনে জানু তাকে বলছিল সময় থাকতে এখান থেকে চলে যাও। তখনই দরজাটাও লেগে যায়। সে তো খুবই ভয় পাচ্ছিল। নিনা সেখানে এসে তাকে ঠান্ডা হতে বলে। সে নিনাকে সবটা বলে এবং এটাও বলে যে জানু বাহিরে দাঁড়িয়ে আছে, কিন্তু নিনা দরজা খুলে কাউকেই সেখানে দেখতে পায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সত্যি সত্যি বাহিরে ছিল জানু, আর এই সব কিছুই খেয়াল করে দেখছিল আড়াল থেকে জেফরি। নিনা তিয়ার কাছে ভালো করে এবার জানতে চাইলো যে তোমার কি হয়েছে, এখানে তুমি কেন এসেছো। তিয়া তখন বলতে শুরু করে সব ঘটনা। সে বলে তার বোন গত 2 বছর ধরে নিখোঁজ এবং তার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছে। তিয়া তার বাবার ছবিও নিনাকে দেখায়। তিয়া যেই জানালা লাগাতে গেল সেই ফাঁকে আমরা দেখতে পাচ্ছিলাম নিনা তার হোয়াটসঅ্যাপে তিয়ার বাবার ছবিটা নিয়ে নেয়, কিন্তু আবার এখান থেকে ডিলিটও করে দেয় যেন তিয়া বুঝতে না পারে। নিনা তিয়াকে বলে আমি তোমার মোবাইলে আমার নাম্বার সেভ করে দিয়েছি, কোনো বিষয়ে দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করো। কিন্তু সে লুকিয়ে ছবিটা কেন নিল তা একটু পরেই বুঝতে পারবো। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রোজা আর জেফরি আয়নার সামনে বসে আছে, তাদের বিভৎস রূপ। রোজা বলছিল আমি তিয়া মেয়েটিকে চিনতে পেরেছি, তার বিষয়ে ভাবতে হবে। তখন তার স্বামী বলছিল এত ভাবার প্রয়োজন নেই, কাঞ্চন আমাদের কাছে তাকে পাঠিয়েছে আমাদের সন্তান ঠিক করার জন্য, তবে এতে বাধা হয়ে দাঁড়াতে পারে নাথান। মানে বন্ধুরা সেই ছেলেটির বিষয়ে বলছে তারা। যেখানে রোজা বলছিল আমি নাথানকে দেখে নেবো, তুমি জানুকে দেখো, সে যেন নাথানকে সাহায্য না করে। এদিকে তিয়া যখন শুয়ে আছে হঠাৎ করে তার ঘরের মধ্যে একটা চিঠি এলো, যেটা আসলে পাঠিয়েছে নাথান। চিঠির মধ্যে লেখা ছিল অভিশাপ এই জায়গা থেকেই শুরু, তাই অবিলম্বে এই জায়গাটা ছেড়ে চলে যাও বাঁচতে চাইলে। বিষয়টা তিয়ার রহস্যজনক লাগে। সে বাহিরে এসে নিনার কাছে যাবে, কিন্তু ঘরটা লাগানো, নিনা ভেতরে তো নেই। নিনাকে আমরা দেখতে পারি সে গাড়িতে ছিল, কোথাও একটা যাচ্ছে। তিয়া মাত্র পাওয়া চিঠিটা ছবি তুলে নিনাকে হোয়াটসঅ্যাপ করে। নিনা চলে যায় তার কলেজেরই একজন প্রফেসরের কাছে, আর সেখানে এই ঘটনার মূল থিমটা আমরা বুঝতে পারি। আসলে ইউসুফের ছবিতে নিনা একটা সিম্বল দেখতে পেয়েছিল, তাই সেটার বিষয়ে জানতে সে প্রফেসরের কাছে এসেছে। এটা দেখার পর প্রফেসর জানায় এটা হলো কানজেং ইবলিশ শয়তানের প্রতীক। এটা নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন। 1800 শতক থেকে এই পূজা শুরু হয়েছিল, আর যেটা করার কারণে মানুষ অমর হতে পারে এবং প্রচুর টাকা পয়সার মালিক হয়। এটা একটা কাল্ট নির্ভর প্রথা, মানে সংগঠনের মতো। সেই প্রফেসরের গবেষণা অনুযায়ী অনেক ভালো মানুষও এর ভেতরে জড়িয়ে রয়েছে এবং গোপনীয়তার সাথে শয়তানের উপাসনা চালিয়ে যাচ্ছে। প্রফেসর বলে আমি আরো জানতে পেরেছি এই সংগঠনগুলোতে যারা একবার প্রবেশ করে তার মৃত্যু ছাড়া সেখান থেকে মুক্তি পায় না। তুমি যে লোকটি মানে ইউসুফের ছবি দেখালে, আমি মনে করি সেও এই কাল্ট অথবা সংগঠনের সাথে যুক্ত ছিল যারা শয়তানের পূজা করে। প্রফেসর তখন বলছিল এই কাল্ট গ্রুপটা এদিকেই কোথাও আছে, আর আমাদের কলেজের মিসিং হওয়া সব মেয়েরা এটার সাথেও যুক্ত হতে পারে, কেননা শয়তানের পূজারীদের শয়তানকে খুশি করতে মানুষের বলি প্রয়োজন হয়। এই কথাগুলো শুনে বন্ধুরা আমরা বুঝতে পারি যে তিয়ার বোন পুত্রী আসলে সেই শয়তানের পূজারীদের হাতেই বলে হয়েছিল। শুধু তাই নয়, কলেজের আরো যারা মিসিং হয়েছে তারাও। এরপর প্রফেসর তাকে একটা ট্যাব দেয়। তিনি বলে এখানে একটা শব্দ পাবি শুনতে। শয়তানের পূজারীরা শয়তানকে ডাকার সময় সেই শব্দ ব্যবহার করে থাকে, যে শব্দটার উচ্চারণ হচ্ছে সিরেপ। আমরা দেখতে পাচ্ছিলাম নিনা এবার তিয়াকে সবকিছু বলে দেওয়ার জন্য ফোন করছিল, কিন্তু কলটা কেটে যায় কিছু বলার আগেই। তার পেছনেই আমরা দেখতে পাচ্ছিলাম রোজাকে, সে ফিস করে শয়তানকে ডাকার মন্ত্র জপি যাচ্ছিল, মানে সিরেপ সিরেপ। তারপর কি হয় নিনার সাথে তা দেখানো হয় না। তিয়া তখন এই বাড়িতে বিপদ বুঝে এখান থেকে বের হতে চাইছিল। তখনই সে দেখতে পারে রোজা একটা গর্ভবতী মহিলাকে এই বাড়িতে নিয়ে আসছে, খুব ভালো ব্যবহার করছে ওনার সাথে। সেই মহিলাটি খুবই খুশি রাতে আশ্রয় পেয়ে। মহিলাটি আসলে বাইরে বিপদে পড়েছিল। রোজা সেই মহিলাকে নিয়ে ঘরে ঢুকতেই তিয়া যখনই পেছনে চাইলো, সে দেখতে পেল তার পেছনেই রয়েছে রোজা। কিন্তু কিভাবে সম্ভব, এত তাড়াতাড়ি এখানে কিভাবে এলো? সে তো অবাক হয়ে যায়। রোজা তাকে বলছিল এত রাতে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? সে ভয় পেয়ে যায়, বলে আমি আমার মামাতো ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু সে আজ আসবে না। রোজা তখন বলে তাহলে ঘরে চলে যাও। তিয়া ঘরে গিয়ে নিনাকে ডাকতে শুরু করে, কিন্তু কেউ তো নেই সেখানে। ঘটনার এই মুহূর্তে একটা ভয়ঙ্কর বিষয় আমরা দেখতে পারি জেফরি একটা মহিলার গা থেকে রক্ত মুছে দিচ্ছিল। রোজার কাছে একটা বাচ্চাকে দেখতে পারি আমরা। মানে এখানে বিষয়টা হলো একটু আগে যে গর্ভবতী মহিলাকে রোজা নিয়ে এসেছিল তার পেট কেটেই তারা দুইজন বাচ্চাটা বের করে ফেলেছে। কি ভয়ঙ্কর বিষয়, কিন্তু কেন করেছে এটা তারা? আমরা দেখতে পাচ্ছিলাম তারা ভীষণ খুশি এটা করে। এরপর দেখতে পারি সেই মহিলার পেট থেকে বের করে বাচ্চাটাকে নিয়ে রোজা একটা দরজার সামনে গিয়ে রাখে আর বলে দেখো বাবা আমি কি পেয়েছি তোমার জন্য। এটা বলার সাথে সাথেই কিছু একটা সেখান থেকে এই বাচ্চাটাকে নিয়ে যায় আর অদ্ভুত ভাবে খেতে শুরু করে। রোজা বলছিল তোমার আর এই অন্ধকারে থাকতে হবে না বাবা, তুমি খুব শীঘ্রই নাথানের মতো হয়ে যাবে। এখানে এই বিষয়টা ক্লিয়ার করি, এখানে রোজা যাকে মানুষ সহ অন্যান্য জন্তু জানোয়ারকে খেতে দিচ্ছে এগুলো আসলে আর কেউ না, বরং তার বাচ্চাকে খাওয়াচ্ছে, যেটা কোনো স্বাভাবিক বাচ্চা না, একদম শয়তানের মতো। কিন্তু খুব শীঘ্রই তাকে মানুষ খাওয়ানোর জন্য সেটা নাকি স্বাভাবিক মানুষ হয়ে উঠবে। গল্প এগুলোই আমরা এটার বিষয়ে ভালো করে বুঝতে পারবো। এদিকে আমরা দেখতে পারি সেই বৃদ্ধা মহিলাটি সকল ছাত্রছাত্রীদেরকে এই বাড়ি ছেড়ে দিতে বলছে আজকে, কেননা আজকেই সেই দিন যেদিন তাদের বড় পরিবার একত্রিত হবে। তিয়াকে এদিকে হসপিটাল থেকে কল দিয়ে জানানো হয় যে আপনার বাবা ইউসুফের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তার ক্ষতগুলোতে এবার পোকা বাসা বেঁধেছে, কিন্তু আমরা জানি না এটা কিভাবে হলো। জানালায়
তখনই একটা আওয়াজ। টিয়া গিয়ে দেখতে পারে সেখানে নাথান এসেছে। তাকে বলছিল আমাকে ফলো করো। বাহিরে নিয়ে গিয়ে বলছিল তো আমি বলেছিলাম এই জায়গাটা তুমি ছেড়ে দিতে, কিন্তু কেন ছাড়লে না? টিয়া বলছিল আমার এখানে প্রয়োজন রয়েছে, আর তুমি চিঠিতে কি অভিশাপের কথা বলেছো? নাথান বলে ধীরে কথা বলো, এখানে সবকিছুর কান রয়েছে। আমি জানি তুমি তোমার বোনকে খুঁজতে এসেছো। টিয়া বলে আমার বোন কোথায়? নাথান তখন তাকে জানায় তোমার বোন তো আগেই বলিদান হয়ে গিয়েছে, এমনকি এখন এটা নিনার সাথেও ঘটবে। তোমার মনে আছে এই বাড়িতে তোমাকে একটা লোক নিয়ে এসেছিল? সে কোনো সাধারণ লোক নয়, সে এভাবেই বাকিদেরকেও এখানে নিয়ে আসে বলি করার জন্য। বাঁচতে চাইলে এখনই চলে যাও এখান থেকে, তোমার বাবা এখান থেকে গিয়ে ভালো করেছে। তখন টিয়া বলতে থাকে আমার বাবাকে তুমি কিভাবে জানো? নাথান তখন টিয়ার মুখ চেপে তাকে অজ্ঞান করতে থাকে আর বলতে থাকে আমি পুত্রীকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। তারপর আমরা দেখতে পারি টিয়া তার রুমের সামনে সেই অদ্ভুত দরজাটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। দরজাটা খুলে গেলে ভেতরে প্রবেশ করে সে দেখতে পারে ভেতরেই বসে আছে পুত্রী, যে তার কাছে সাহায্য চাইছিল। সে তার বোনকে সাহায্য করতে গিয়ে গেলে তার বোন তার দিকে চাইতেই সে ভয় পেয়ে যায়, কারণ সেটা তো ছিল ভয়ঙ্কর রূপে পুত্রী। সেটা একটা আলমারির দিকে তাকে দেখাচ্ছিল, আর তখনই তার জ্ঞান ফিরে আসে। সে নিজেকে আবিষ্কার করে একটা বাসের মধ্যে, অর্থাৎ নাথান তাকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছে এবং তার হাতে একটা চিঠি দিয়ে গেছে যেটার মধ্যে লেখা এখান থেকে চলে যাও আর স্বপ্নগুলো উপেক্ষা করো। তখনই সে তার সামনে সেই লোককে দেখতে পারে যে লোকটা তাকে এখানে নিয়ে এসেছিল। সেটা ভয়ঙ্কর রূপ ছিল, বলছিল তোমার ফ্যামিলিকে খোঁজ করো। এটা বলে সেটা আবারও উধাও হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম টিয়া তখন আবারও সেই বাড়িতে প্রবেশ করে লুকিয়ে লুকিয়ে, কেননা এখানে আজ কোনো ছাত্রছাত্রী থাকার পারমিশন নেই। সে চলে যায় নিনার রুমে। সেখানে স্বপ্নের মধ্যে তার বোন যে আলমারির দিকে তাকে দেখাচ্ছিল সেই আলমারিটাই সে সেখানে পায়। সে আলমারিটা খুলে ভেতরে চেক করতে শুরু করে। ভেতরে কিছু না পেয়ে আলমারিটা সরিয়ে পেছনে এসে অনেকগুলো লেখা দেখতে পারে, যেখান থেকে সে জানতে পারে অদ্ভুত এক জিনিস। সেখানে লেখা ছিল যে কানজ্যাং ইবলিশের সাথে যে একবার চুক্তি ভঙ্গ করে তার বংশ পর্যন্ত শেষ করে দেয় সেই শয়তান। আর এখানে সে আরো একটা বিষয় জানতে পারে, সেটা হচ্ছে তার বাবা ইউসুফ আর রোজার সন্তান হচ্ছে এই নাথান, মানে সম্পর্কে তার ভাই হয় নাথান। আর বর্তমানে রোজা আর জেফরি যাকে অন্ধকারে পেলে পুষে বড় করছে শয়তানের মতো দেখতে, সেটা হচ্ছে জেফরি আর রোজার বাচ্চা। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম নাথান একটা ছুরি দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করছিল। তখনই সেখানে তার মা রোজা আসে এবং তাকে বলে তুমি টিয়াকে এখান থেকে বের করতে সাহায্য করছো তাই না? এটা বলে তাকে গলায় টিপ দিয়ে কষ্ট দিতে থাকে। এদিকে টিয়া সেই ঘর থেকে বের হয়ে কিছু অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শুনতে পায়, তাই সে দৌড়ে গিয়ে রান্নাঘরে একটা ছুরি হাতে নেয় আত্মরক্ষার জন্য। সে চলে যায় রোজার রুমে। সেখানে গিয়ে সে তার বাবা আর রোজার একটা ছবিও খুঁজে পায়। তখনই সে আরেকটা রুমের ভেতরে ঢুকে পড়ে, যেটা একদমই অন্ধকার ছিল। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সেই অদ্ভুত দরজার ভেতরে রুমটিতে, যেখানে সেই বৃদ্ধ মহিলা সহ রোজা নিনার অবচেতন দেহ নিয়ে শয়তানের পূজা করছিল, সেখানে তখন শয়তানও হাজির হয়। অন্যদিকে টিয়া সেই ঘরের মধ্যে যেতেই হঠাৎ করেই ঘরে থাকা খেলনাগুলো চালু হয়ে যায়। সে তো খুবই ভয় পেয়ে যায়। অন্ধকারে তার ফোনের লাইটটা নিচের দিকে ধরতেই সে দেখতে পারে সেখানে একটা ভয়ঙ্কর শয়তানের বাচ্চা। এটা দেখে তো সে খুবই ভয় পাচ্ছিল। তখনই সেখানে এসে পড়ে রোজা এবং তাকে তার শয়তানি শক্তি দিয়ে কন্ট্রোল করে ফেলে। বলতে থাকে নাথান তোমাকে বাঁচাতে চাইছে না, আর তুমিও সবকিছু জেনে গিয়েছো, এবার তোমাদের নিয়ে খেলবো আমি। এরপরে আমরা দেখতে পারি জেফরি নাথান আর টিয়াকে একটা ঘরে নিয়ে বেঁধে রেখেছে ঝুলিয়ে। এদিকে আমরা দেখতে পারি সেই বৃদ্ধ মহিলাটা আর সেই ড্রাইভার লোকটা একসাথে কি যেন যুক্তি করছে। এদিকে আবার নাথান কোনোভাবে জ্ঞান ফিরিয়ে আনে টিয়ার। নাথান টিয়াকে বলতে থাকে তুমি কেন যাওনি এখান থেকে? আমার মা রোজা তোমাকে এখানে বাঁচিয়ে রাখতে আনেনি। আমি তোমার বাবা ইউসুফ আর রোজার সন্তান। তোমার বাবা চলে যাওয়ার পর জেফরির সাথে রোজার যে বাচ্চা হয় শয়তানকে কাজে লাগিয়ে সেটা হচ্ছে আদিপ, মানে সেই ভয়ঙ্কর বাচ্চাটা যেটাকে তুমি একটু আগে দেখতে পেয়েছো। আমিও হওয়ার পর ঠিক এমনই ছিলাম, কিন্তু অনেক মানুষের বলিদানের পর আমি স্বাভাবিক মানুষে রূপান্তরিত হয়েছি। রোজা আর জেফরি তাদের সেই সন্তানকেও মানুষের রূপ দিতে প্রতিনিয়ত মানুষদের বলিদান করছে শয়তানের কাছে। এদিকে আমরা দেখতে পারি জানুকে সেই বৃদ্ধা মহিলাটি বলছে তুমি আমার একটা কাজ করে দাও, নাথানকে অবিলম্বে মুক্তি দাও। আমরা এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এরপর আমরা দেখতে পারি সেই ঘরের মধ্যে জানু যায় আর নাথানের গলার মধ্যে ছুরি ধরে, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে নাথানও চাচ্ছিল মুক্তি হোক তার। সে বলছিল আমি এই পাপের শরীর চাই না। নাথানকে তখনই জানু মেরে ফেলে, আর তখনই সেখানে ভয়ঙ্কর কিছু হাত এসে নাথানের দেহকে ছিন্ন ভিন্ন করে নিয়ে যায়। এসব চোখের সামনে দেখে তো খুবই ভয় পেয়ে যায় টিয়া। এদিকে আমরা সেই গোপন কক্ষে দেখতে পাচ্ছিলাম যেখানে শয়তানের পূজা করছিল নাথানের মা, কিন্তু নাথানের মৃত্যুতে সে অনেকটা দুর্বল হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারে না নাথান মারা গিয়েছে, সে শুধু বুঝতে পারে নাথানের কিছু একটা হয়েছে। এরপর আমরা দেখতে পারি এই বাড়ির সকল পরিবার এক হয়েছে, অর্থাৎ বন্ধুরা এখানে আমরা যাদেরকেই দেখতে পাচ্ছি তারা সবাই শয়তানের পূজারী। এদিকে জানু টিয়াকে বেঁধে রেখেছে। সেখানে সেই লোকটি যায় যে লোকটি তাকে এখানে এনেছিল। সেখানে সে বলতে থাকে তোমার বাবা ইউসুফ আর রোজা তারা ছিল শয়তানের পছন্দের অনুসারী। তোমার বাবা আর রোজা মিলে চিরযৌবন এবং টাকা পয়সার জন্য শয়তানের অনুসরণ করতে শুরু করে, আর সেগুলো পেয়েও যায়। কিন্তু রোজা সেখানে লোভী হয়ে যায়। তার আরো স্বার্থ হাসিলের জন্য সে শয়তানকে বেশি বেশি পূজা করতে শুরু করে, যেটা পছন্দ হয় না ইউসুফের। সে আর চাচ্ছিল না শয়তানের পূজা করতে। তখন সে রোজাকে ছেড়ে দেয় আর তোমার মাকে বিয়ে করে। সুখে থাকতে চায়, কিন্তু কানজ্যাং ইবলিশকে একবার যে পূজা করেছে তার আজীবন পূজা করে যেতেই হবে, এটাই নিয়ম। আর তাই তোমার বাবার শরীর তখন থেকেই পচতে শুরু করে। তোমার বোন পুত্রীকেও এখানে আমি নিয়ে এসেছিলাম যেন সে শয়তানের পূজা করে, কিন্তু সে না মানার কারণে তাকেও বলি হতে হয়েছে। এবার তোমার পালা, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে শয়তানের পূজা করতে। রাজি হবে কিনা এটা তোমার ব্যাপার। আমরা দেখতে পাচ্ছিলাম টিয়া কিছুই বলতে পারছিল না। পাশে সে চেয়ে দেখতে পায় তার বাবা ইউসুফ সেখানে বসে আছে। ইউসুফ তাকে বলছিল মা তুই রাজি হোস না, রাজি হোস না। এদিকে আমরা দেখতে পারি সেই শয়তানের অনুসারী গ্রুপ নিনার দেহকে একটা টেবিলের মধ্যে রেখে তারা সেখানে শয়তানের পূজা শুরু করে, শয়তানকে ডাকতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি সেখানে উড়ে উড়ে কানজ্যাং ইবলিশ উপস্থিত হয় আর নিনার ভেতর থেকে আত্মাটা বের করে নেয়। সাথে সাথে নিনার যৌবনও চলে যায়। রোজা আর জেফরি বুঝতে পারে এবার তারা হয়তো নতুন যৌবন ফিরে পাবে, চেহারা ভালো হয়ে যাবে, তাদের সন্তানও স্বাভাবিক মানুষ হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। একই রোজা তখন বলতে থাকে নিশ্চয়ই এখানে কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখনই আমরা দেখতে পারি টিয়ার শরীর শূন্যের মধ্যে ভেসে সেখানে আসছিল, যেখানে সেই বৃদ্ধ মহিলাটি শয়তানকে বলছিল কানজ্যাং আপনি যা চান আমরা সম্মানের সাথে তা আপনাকে প্রদান করার চেষ্টা করি, আপনি তাকে গ্রহণ করুন। রোজা তো বুঝতে পারে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই বৃদ্ধা। তখন সে তার
তার ভেতরে থাকা শয়তানি শক্তি দিয়ে বৃদ্ধাটাকে আঘাত করতে চায়, কিন্তু কোনো কাজই হচ্ছিল না। শয়তান তখন সরাসরি তিয়ার শরীরের ভেতরে ঢুকে পড়ে, রোজা আর জেফরির আত্মাকে বের করে তার ভেতরে নিয়ে নেয়, এবং তখনই তাদের বডিগুলো কিছু ভয়ঙ্কর হাত এসে টুকরো টুকরো করে নিয়ে চলে যায়। সবাই তখন সেখানে তিয়াকে পূজা করতে শুরু করে, করবেই তো, কারণ তার ভেতরেই রয়েছে এখন কানজেং ইবলিশ। শেষে আমরা দেখতে পাচ্ছিলাম তিয়ার বাবা ইউসুফ একটা মুস্কি হাসি দিয়েছে এবং নিজেই ছুরি দিয়ে নিজেকে শেষ করে ফেলে, আর তার ছুরিটাকেও শয়তানের কতগুলো হাত এসে নিয়ে যায়। ঘটনার শেষ অংশে আমরা দেখতে পারি তিয়া এবার সেই বাড়ির মালিক হয়েছে এবং নতুন যুবতী মেয়েদেরকে বাসা ভাড়া দিচ্ছে, আর এভাবেই ঘটনাটির শেষ হয়। কিন্তু ছোট ছোট অনেকগুলো প্রশ্ন রেখে যায়, যেটা আপনাদেরকে এখন আমি বোঝাতে চেষ্টা করব। আসলে তিয়ার বাবা ইউসুফ আগে এই শয়তানের পূজারী ছিল, এই কাল্টের সাথে কাজ করত। রোজা আর তার সন্তান নাথান পৃথিবীতে আসে শয়তানের উপাসনায়, কিন্তু রোজা ধীরে ধীরে লোভী হয়ে যায়, সে আরো বেশি শয়তানের পূজা করে বিভিন্ন জিনিস হাসিল করতে শুরু করে। বিষয়টা ভালো লাগে না ইউসুফের। সে স্বাভাবিক জীবন যাপন করতে অন্য মহিলাকে বিয়ে করে, কিন্তু সেই শয়তান তো আর স্বাভাবিক জীবন পেতে দেবে না ইউসুফকে। শয়তান ইউসুফকে তখন অত্যাচার করতে শুরু করে, তার শরীর ধীরে ধীরে পুষতে শুরু করে, ঠিক যেমনটা আমরা জেফরি আর রোজা সরিয়ে দেখতে পাচ্ছিলাম। আসলে বন্ধুরা, শয়তানের পূজা এখানে যারাই করে তারা তো তাদের দুনিয়ার বাসনাগুলো ঠিকই পূরণ করতে পারে, কিন্তু তাদের শরীর পুষতে শুরু করে, আর সেই শরীর ভালো করার জন্যই বিভিন্ন যুবতী মেয়েদেরকে বলিদান করতে হয় শয়তানের কাছে। যতদিন এটা করতে পারবে সেটা ততদিন করে তারা অমরত্ব লাভ করতে পারবে। এদিকে যেহেতু ইউসুফ ছিল শয়তানের প্রিয় অনুসারী, তাই ইউসুফের বড় মেয়ে পুত্রীকে কোনোভাবে সেখানে নিয়ে গিয়েছিল কাল্টের দল, আর তাকে বলা হয়েছিল শয়তানের পূজারী হতে, কিন্তু সে রাজি না থাকায় তার বলিদান হতে হয়েছে। আর শেষে তো আমরা দেখতে পারি তিয়ার ভেতরে শয়তান ঢুকেছে। এটা আসলে তিয়ার ইচ্ছাতেই হয়েছে, যেটা চায়নি তার বাবা। এই কারণেই তার ভেতর দিয়ে শয়তান পৃথিবীতে মানুষ রূপে এবার হাজির হতে পেরেছে। এবার বলতে পারেন ইউসুফ নিজে নিজে কেন মারা গিয়েছে। এটা এই কারণেই হয়েছে যে তার মেয়ে তিয়া শয়তানের কাছে তার আত্মাকে উৎসর্গ করেছে। ইউসুফের হিদায়াত হয়েছিল এবং সে পবিত্র পথে থাকতে চেয়েছিল, কিন্তু সেটা তার মেয়ে হতে দিল না, তাই সে নিজে শেষ হয়েছে। বন্ধুরা, আশা করছি ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন এবং শেয়ার তো করবেনই, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল সিলেক্ট করে দেবেন। তাহলে এমনই নিত্য নতুন হরর ঘটনাগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।